সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আজকে তো শিবরাত্রি, রাত্রের দিকে উপোস, মানে রাত্রিটা আজকে পাচ্ছে, তো উপোস হয়তো কালকে হবে, কিন্তু আজকে তো নিরামিষ খাওয়া, তো ভাত খাবো না। কিন্তু আমার বরের জন্য ভাত হয়েছে। আমি ভাবলাম একটু সাবু না হয় ডালিয়া বানিয়ে নেওয়া যাক। তো খুঁজতে গিয়ে দেখলাম সাবু নেই, কিন্তু ডালিয়া আছে। তো তাই আজকে আমার জন্য একটু বানিয়ে নিলাম ডালিয়া। একটু বেশি করেই বানিয়ে নিয়েছি যাতে বেশিক্ষণ হয়। চলো দেখাই কীভাবে বানালাম আমি ডালিয়া। ডালিয়া বানানোর জন্য আমি আজকে ডাল দেবো না, একটু কড়াইশুঁটি, গাজর আর আলু, আর দেবো মাত্র গুনে গুনে 4-6টা সয়াবিন। এই দিয়েই আজকে বানাবো ডালিয়া। আর নামমাত্র তেল, আমি কিন্তু কুকারেই বানাবো। তার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। এরপর সমস্ত সবজিগুলো দিয়ে দেবো, আর তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। গুঁড়ো লঙ্কা দেবো না, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। আমি সায়নী চলে এসেছি আজকে শিবরাত্রির দিন, মানে রবিবার তো শিবরাত্রি ধরাই যেতে পারে। শিবরাত্রির দিন সকালবেলা আমি কি বানিয়েছিলাম তার ভিডিও নিয়ে। তো সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবং তারপর দিয়ে দিয়েছি ডালিয়া, আর তার সাথে মটরশুঁটিটাও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আর সয়াবিনটাও ওপর দিয়ে দিয়েছি। এবার জাস্ট কুকারটা বন্ধ করবো। আর হ্যাঁ, লবণ আর চিনিটা কিন্তু পরিমাণ মতো, আন্দাজ মতো দেখে নিয়ে দিয়ে দিতে হবে এখনই। এরপর কুকারের ঢাকনা বন্ধ করে দেওয়া। এরপর আমি সাজিয়ে নিয়েছি আমার প্লেট। আজকে শুধুই ডালিয়া ছিল, তার ওপর দিয়ে গরম গরম ডালিয়ার ওপর ছড়িয়ে নিয়েছিলাম অল্প একটু ঘি। ঘি দিলে ডালিয়াটা না সুন্দর খেতে লাগছিল। আর তার সাথে নিয়েছি পাঁপড়।